আমাদের তৃণমূলের প্রত্যাশা হচ্ছে যারা ১৫ বছর যাবৎ রাজপথে আন্দোলন করেছে, রাজপথে রক্ত ঝরিয়েছে, বাড়িতে ঘুমাতে পারেনি, মামলা হামলার ভয়ে তারা এলাকা ছাড়া ছিল, বাড়ি ছাড়া ছিল, যারা এইভাবে নির্যাতিত হয়েছে তাদেরকে যাতে বেছে বেছে মূল্যায়ন করা হয়, যাতে হঠাৎ করেই কোনো বিশেষ উদ্দেশ্যে যারা দলে ভিড় জমাবে বা দলের নাম বিক্রি করে দলের সুনাম খ্যাতি নষ্ট করতে চাইবে তাদের বিরুদ্ধে যাতে দলের হাইকমান্ড সবসময় সতর্ক থাকে। যারা তৃণমূলের দীর্ঘদিন যাবৎ কর্মকাণ্ড চালিয়ে আসছে তাদের প্রতি যাতে সবসময় হাইকমান্ড মূল্যায়নের চোখে তাকায়। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব কিন্তু পরিষ্কারভাবে বলেছেন, যারা দুর্নীতিবাজ, যারা দুষ্কৃতিকারী, যারা দলের নাম ভাঙিয়ে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি বা বদনাম সৃষ্টি করছে তারা আমাদের দলের কেউ না। যদি দলের কেউ হয়ে থাকে, প্রমাণিত হয়, তাহলে তাদেরকে দল থেকে অবশ্যই ইতিমধ্যেই অনেক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, ভবিষ্যতেও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে, এটা আমরা বিশ্বাস করি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল সবসময় একটি গণতান্ত্রিক দল হিসেবে প্রতিষ্ঠিত এদেশে, এবং তারা মনে করেন যে গণতন্ত্রের ভোটের অধিকারের মাধ্যমে, যে ভোটের আন্দোলন নিয়ে আমরা এই 18 বছর যে আন্দোলন করেছি, সেই ভোটের অধিকারকে মানুষের মাঝে যেন আমরা ফিরে দিতে পারি, সেটাই আমাদের সবচেয়ে বড় সফলতা। এবং আমাদের দলের চেয়ারপারসন এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান গত 7ই জুলাইতে যে 7ই আগস্টে যে দিক নির্দেশনা দিয়েছেন, তাতে আপনারা স্পষ্টভাবে তারা বলেছেন যে দেশের সকল শান্তিপ্রিয় মানুষকে যেন তারা শান্তি বজায় রাখে, সুশৃঙ্খলভাবে তাদের আচরণ যেন সেটা সুশৃঙ্খলভাবে তাদের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করে, তার জন্য তারা দিক নির্দেশনা দিয়েছেন। কিন্তু আপনারা দেখতে পাবেন যে এই বৈষম্য বিরোধী আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের রক্তের সাথে বেইমানি করে কিছু কিছু জায়গায় এখনও কিন্তু সেই পূর্ববর্তী সরকারের ভূত কিন্তু এখনও তাদের দিকে দেখা যাচ্ছে, তাদের প্রেতাত্মারা কিন্তু এখনও ঘোরাঘুরি করছেন। দল আমাদেরকে নির্দেশ দিয়েছে যে যারা বিগত আন্দোলনের সঙ্গে যারা আমাদের উপরে স্ট্রিমগুলো চালিয়েছে, আমাদের উপরে অত্যাচার নির্যাতন করেছে, তাদেরকে যেন এই সুবিধাবোধী হিসাবে যে আমাদের ভিতরে না ঢুকতে পারে সেজন্য আমাদের সজাগ থাকতে বলে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আমাদের মহাসচিব, আমাদের সিনিয়র মহাসচিব আমাদের নির্দেশ দিয়েছে তারা আমাদের সজাগ থাকার জন্য, তারা যেন আমাদের দলের ভিতরে অনুপ্রবেশকে না ঢুকতে পারে, ঢুকে যেন আমাদের দলকে বিতর্কিত না করতে পারে, জনগণের কাছে আমাদের হেয় প্রতিপন্ন না করতে পারে, সেদিকে আমাদের খেয়াল রাখার জন্য নির্দেশ দিয়েছে। আমরা সেদিকে খেয়াল রেখে এগিয়ে যাচ্ছি যেন তাদের মতো লোক যেন আমাদের ভিতরে না ঢুকতে পারে। দলের কাছে আমি চাই যারা বিগত আন্দোলন সংগ্রামে যারা 15 বছরের দ্বারা অত্যাচার নির্যাতিত হয়ে এই দেশের গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য যারা যুদ্ধ করেছে, তারা যে কষ্ট করেছে, সেই নেতাকর্মী যেন সামনে কোনো কিছু এগিয়ে তারা যেন পিছনে না যেতে পারে, তাদেরকে সামনের দিকে যেন খেয়াল রাখে আমাদের সিনিয়র নেতার কাছে এইটি অনুরোধ থাকবে। তারা যে কষ্ট, তাদেরকে খেয়াল রাখার জন্য আমাদের দাবি থাকবে, তারা যে তাদের যে কষ্ট করে তাদের কষ্টদের মূল্যায়ন করে আমাদের দল। দীর্ঘ 16 বছর পর এই আমাদের গেটটা খুলে দেওয়া হয়েছে, আমরা নেতাকর্মী অনেক আনন্দিত, এবং দীর্ঘ 16 বছর পর যে আজকে স্বতঃস্ফূর্তভাবে যে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী আমরা পালন করলাম, এজন্য আমরা অনেক আনন্দিত আর কি।